মুখে বাবার একটা শুনে প্রাণটা জুড়িয়ে গেল। আমার তো কোনো মেয়ে ছিল না, আজ থেকে আমার একটা মেয়ে হলো। না, আমার ভাইজি আছে, গুঞ্জা আছে, টিকলি আছে, ওরা আমার মেয়ে। কিন্তু ওরা তো কেউ আমাকে বাবা বলে ডাকে না। মেয়ে বলতেই প্রথম তোর মুখ থেকে আমি বাবা ডাকটা শুনলাম। তাই তোর মুখের এই বাবা ডাকটা আমার কাছে খুব স্পেশাল। তাছাড়া ডোডোর সঙ্গে তোর বিয়ে হওয়ার পর থেকেই তো তোর আমার মধ্যে বাবা মেয়ের সম্পর্ক একটা হয়েই গেছে। তা এখন নয় ডাকের সম্পর্কটাও হয়ে গেল। হ্যাঁ বাবা। আমি তোকে একটা কথা বলি, তোর যা যা মনে হয় লাগবে এই বাবার কাছে মুখ ফুটে চেয়ে নিবি, কেমন? আচ্ছা বলবো, কিন্তু আগে তুমি বলো তো, তোমার যে পরশুদিন শরীর খারাপ ছিল এখন কেমন আছো তুমি? আর ডাক্তার দেখিয়েছো? আর দূর, সব ডাক্তার ফাক্তার আমার প্রয়োজন নেই, আমার কিচ্ছু হয়নি। তোমার চা? হঠাৎ আমার জন্য চা ঘরে? আমি চেয়েছি? আমি না, আমার জন্য যে কেউ যাই খুশি করুক, আগ বাড়ি বাড়ি আমার পছন্দ। শোনো তো, আসলে চাটা তো সবার জন্য হয়েছে। সবার জন্য কি করছে না করছে আমি তো জানতে চাই না, আমার কিছু আসে যায় না তাতে। সবার পছন্দের সঙ্গে আমার পছন্দ মিলতে হবে তার তো কোনো মানে নেই। তোমাকে কেউ মাথায় তুলে নাচতেই পারে, কিন্তু সে যাওয়ার আমাকেও আঙুলটাকে নাচাবে ভাববে, সেটা হতে পারে না। না, রেলিংয়ে ঝোলানো শাড়ি, জানলার পাশে রাখা টপ, তারই হাতে সংসার। চাঁদিকে তো চিনিস তোরা, ও তো আমাদের মেয়ে হয়ে আসছে। তখন দেখবি আমাদের সঙ্গে চায়ের আড্ডায় রোজ জুটে যাবে। কিছু থেকে গেল কত কথা, না বলা কথার পিছু পিছু। দেখো বিটু, ও সেরকম ভাবে কিছু। কি দেখবো বলো তো, কি দেখবো? তুমি আমাকে সকাল সকাল এ ঘরে বসে চা খেতে কবে দেখেছো বলো তো? কবে দেখেছো মনে করতে পারো? আমরা তিন যা মিলে খাবার টেবিলে একসঙ্গে চা খাই সকাল সকাল। সেই দিভাই অভ্যাসটা শুরু করালো, তারপর একসময় সেই এলো। আমার ছেলের বিয়ে হয়ে গেছে বলে আমার সব অভ্যাস পাল্টে ফেলতে হবে? কি মানে আছে বলো তো এটা? কোথায় সকালবেলা চা খেতে খেতে একটু খবরের কাগজ পড়বো, তার পর্যন্ত জমি। দূর দূর। পাপাই, তোর কফি। হ্যাঁ একটু রাখো, আমি লাস্ট এটা সাজিয়ে খাচ্ছি। এইখানে রাখলাম, চাইবি? হ্যাঁ। ও মা, তুমি ওর জন্যই কফি বানালে? আমার জন্য তো এক কাপ বানাতে পারতে, আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ সে তো সবসময় ঘুম পায়, ও যখন সাজুগুজু করিস তখন হয়তো পায় না, না ঘুমটা তো। বললেই হলো তাই না? ও বললেই হলো মা, ও কিন্তু কোনো কাজ পারে না। আমি কিন্তু বললাম, মানে একা সবটা করলাম, কোনো কাজে আসে না। মানে বেসিক একটু সেলুটেপ কেটে দিতে বলেছি, সেইটুকু পাচ্ছে না। এই আমি যে এতগুলো সাহায্য করলাম তার বেলা কিছু না। না সাহায্য করলি তুই? এই দেখ, মাথা গরম করাস না। এই যে সব জিনিসগুলো করেছিস আমি কিন্তু সব নষ্ট করবো। ছেড়ে দাও, এটা দেখো তুমি, এটা দেখো কেমন হয়েছে, দেখো কফিটা দে, মাছিয়ে নিলাম। খুব ভালো হয়েছে বাবাই, 14টা ট্রে হয়েছে, আমি এইমাত্র গুনলাম। আচ্ছা বলছি, মৌয়ের জন্য যা লাগবে দরকারি ওগুলো হয়েছে বল বাবাই? বেসিকগুলো হয়ে গেছে।
আমার ছেলে কিন্তু দায়িত্ববান হয়েছে বিদেশে গিয়ে, দেখেছো কত গুছিয়ে জিনিস কিনেছে, সবার জন্য নমস্কারই কিনেছে একদম। বিদেশে গিয়ে দায়িত্ববান হয়ে গেছে। গার্লফ্রেন্ডের জন্য জিনিস কিনে কিনে হয়তো অভ্যাস হয়ে গেছে। দেখো খুব পেকে গেছে না? ভীষণ পেকেছে। পেকে গেছে, একটা ঠাঁটিয়ে চড় মারবো তোমায়। আমি এই বেলা পেকে গেলাম না? এই যে এত সব সাহায্য করলাম, তার বেলা তুমি আমায় কিচ্ছু বললে না। কোনো সাহায্য করেনি, কোনো সাহায্য করেনি। কি সোনা? ও কোনো সোনা নয়, ইমিটেশন। কিচ্ছু পারে না, পুরো ডিম হয়েছে একটা। এই যদি আমাদের মৌ থাকতো, ভাবো 14টা ট্রে কোনো ব্যাপার, 40টা সাজিয়ে দিত একেবারে। তুই মৌয়ের সাথে ওর তুলনা করছিস? হ্যাঁ, মৌয়ের মতো গুণী মেয়ে লাখে একটা মেলে। দে অমন ভালো মেয়ে, ওর গুণের কদর আদৌ কেউ করবে? আমরা তো করিনি। আমি কিন্তু করেছি। মৌয়ের গুণের কদর না করার ভুলটা আমি কোনোদিন করিনি। আর রূপ গুণের কথা না হয় ছেড়ে দিলাম, মৌয়ের মনটা ওরকম ক্রিস্টাল ক্লিয়ার মন কতজনের থাকে বলো তো? আমাদের মৌয়ের মনটা হচ্ছে সোনায় মোড়া মন। ও তো জীবনে কোনোদিন শান্তি পায়নি, এখন বিথিদির ছেলের বউ হয়েও পাবে না। বিথিদির কাছে তো কোষ্টি পাথর নেই যে আমাদের মৌয়ের মনকে যাচাই করে নেবে। সেই পাথর ছুঁড়ে ছুঁড়ে রক্তাক্ত করবে আর কষ্ট দেবে। চিন্তা করো না, সব ভালো হবে, ঠিক পারবে সবার মন জয় করতে। দেখো সব ঠিক হবে। এই নাও সেচকা। থ্যাংক ইউ। আরেকটা পাউরুটি দি বাবা। দেখেছিস তো ও আমাকে কি বলে ডাকলো? বাবা বলে। বাবা বলে। ঠিক আছে, হ্যাঁ, এখন থেকে ও আমায় বাবা বলেই ডাকবে। আমার যে আনন্দ হচ্ছে না ভাবতে পারবি না। সত্যি বাবা ডাক্তারের মধ্যে একটা আলাদা মাধুর্য আছে। দাদা কেমন মেশো থেকে বাবা হয়ে গেল, আমরা তো সেই কাকাই রয়ে গেল। শুধু হবেই, কি আশ্চর্য বল দেখি, তোদের সঙ্গে তার সম্পর্ক বদলায়নি, কিন্তু মৌ তো আমার ছেলের বউ হয়েছে, সেই কারণে আমার বৌমা। তবে আমার সঙ্গে কিন্তু সেই একই সম্পর্ক রয়েছে। আগেও আমি মৌকে যতটা স্নেহ করতাম, এখন আমি ততটাই স্নেহ করি। এই শুভ, একটা জিনিস তুই খেয়াল করেছিস, এই মেজদার মুডটা কেমন চেঞ্জ হয়ে গেছে না? মানে আগে কেমন সেই সব কিছুতে কিটকিট করতো, এখন কিন্তু করে না, মানে পুরো বদলে গেছে। মৌ এসে কিন্তু মেজদাকে বদলে দিল। সব যেন ঠিক থাকে। আমি যা দেখেছি, দেবতনু টাকা দিয়ে তোকে বাঁচিয়েছে, সেই কৃতজ্ঞতা বোধে মৌয়ের দায়িত্ব নেবে, কিন্তু শুধুই দায়িত্ব, ভালোবাসা নয়। হ্যাঁ শুভ, কি রে, তোর কি ভাব সমাধি হয়ে গেল নাকি? এই মৌ, আমাকে একটা বিস্কুট দে না। দিচ্ছি। এ বাবা, বিস্কিট শেষ। ঠিক আছে, দাঁড়া, আমি নিয়ে আসছি রান্না তুমি বসো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। আমি এখন ঘর ঝাড় দেবো। খাওয়ার সময় ঘরটা না না মেজদা, থাক না, নাহলে দেরি হয়ে যাবে। তুই দিয়ে নে, ঘর যা। সবাই পা তোলো, দেরি হয়ে যাচ্ছে, সরো। এই তো ডোডো, আয় আয়, এখানে খেতে বস। ঠিক আছে, তুমি বসো না। আরে বস না, বলছি তো বসতে, বস। সবাই ধরেই নিয়েছে ডোডো আর ফিরবে না, পালিয়ে চলে গেছে চান্দির সঙ্গে বিয়ে করে, তাই তো? অবশ্য নিজের বাবাই যখন এরকম ভাবে, তখন অন্যদের দোষ দিয়ে আমি কি করব? উফ, সেদিনকে যে তুমি সবাইকে কি টেনশনে ফেলেছিলে ডোডো দাদা, সবাই টেনশন করছিল, পাড়ার লোকেরা তো কত কিছু বলছিল, আর এই টেনশনের জন্য তো তোমার বাবার বুকে ব্যথা উঠে গেছিল। তুমি আরো দেরি করে ফিরলে না জানি কত বড় বিপদ ঘটে যেত। এই চন্দনা, ঠিক করে নিজের কাজটা কর, ঝাড় দে ঠিক করে। সব কথায় কেন কথা বলিস? তুই কে বলেছে এই কথাগুলো বলতে তোকে? অমনি চন্দনার দোষ হয়ে গেল, তোমরাই তো বলাবলি করছিলে। আমি কি নিজে থেকে কিছু বানিয়ে বলেছি? যা শুনেছি তাই বলেছি। তোকে ঝাড় দিতে হবে না, যা এখান থেকে, যা এখান থেকে। যাচ্ছি বাবা, যাচ্ছি। চন্দনাকে বুকে কি কোনো লাভ আছে শ্যাম্মা?
তো যা দেখেছে সেটাই বলছে। ও তো দেখেছে তোমরা টেনশন করছো, ও দেখেছে তোমরা ভেবেই নিয়েছো যে আমি আর ফিরবো না বিয়ে করতে। ফেরার আগেই তো তোমরা আমায় কাঠগড়ায় তুলে দিয়েছো, তাই না? তোরও পরিস্থিতি এমন ছিল, বাড়ির সকলে রিয়্যাক্ট করেছে, সেটা কি অস্বাভাবিক নাকি? না না, বাড়ির ছেলেকে সন্দেহ করাটা মনে হয় স্বাভাবিক, তাই না?